কখনো কি ভেবে দেখেছেন ছোট্ট একটা ভুল বোঝাবুঝি বা সামান্য একটুখানি অহংকার কিভাবে আপনার সবচেয়ে প্রিয় সম্পর্কটাকে শেষ করে দিতে পারে? যে মানুষটাকে ছাড়া আপনি নিজের অস্তিত্ব ভাবতেও পারতেন না, আজ হয়তো তার সাথেই আপনার কথা বন্ধ। যে বাড়িতে একসময় কেবল হাসির শব্দই শোনা যেত, সেই বাড়িতে আজ শুধু অসহ্য এক নীরবতা। সম্পর্ক ভাঙার এই কষ্ট যদি আপনাকেও তাড়া করে বেড়ায়, তাহলে আজকের আলোচনা আপনার জন্য। আজ আমরা ভগবদ্গীতার সেই মূল দর্শন নিয়ে কথা বলবো, যা আমাদের সম্পর্কের অনেক জটিলতার সমাধান করতে পারে। আমরা প্রায়শই নিজেদের অজান্তেই অহংকার আর জেদের বশে ভালোবাসার সম্পর্কগুলো নষ্ট করে ফেলি। কিন্তু কি হবে যদি হাজার হাজার বছর পুরনো সেই জ্ঞানের আলোয় আমরা আমাদের সম্পর্ককে নতুন করে দেখি? চলুন আজ সেই সনাতন জ্ঞানের পথেই হাঁটা যাক। আমাদের সম্পর্কগুলো কেন ভাঙে? বেশিরভাগ ক্ষেত্রেই শত্রুটা কিন্তু বাইরে থাকে না, লুকিয়ে থাকে আমাদেরই ভেতরে। আর তার নাম হলো অহংকার বা ইগো। এই অহংকার এক অদৃশ্য ঘাতকের মতো, যা ধীরে ধীরে আমাদের ভালোবাসার ভিতটাকে আলগা করে দেয়, আর আমরা হয়তো টেরও পাই না। ধরুন রাহুল আর প্রিয়ার কথা। ওরা একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু ইদানিং ছোটখাটো বিষয় নিয়েই বিশাল অশান্তি হয়। সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরে দেখে প্রিয়া ভুল করে তার প্রিয় শার্টটা নষ্ট করে ফেলেছে। সামান্য একটা ভুল, কিন্তু রাহুলের মাথা গরম হয়ে গেল। সে চিৎকার করে বলল, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কিভাবে এতটা কেয়ারলেস হতে পারো? প্রিয়াও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও পাল্টা জবাব দিল, সারাদিন পর বাড়ি ফিরেছ, একটু শান্তিতে কথা বলা যায় না? সামান্য একটা শার্টের জন্য এত কথা শোনাতে হবে? ব্যাস, শুরু হয়ে গেল আমি ঠিক আর তুমি ভুলের লড়াই। ভালোবাসা, সম্মান সব কিছু যেন কোথায় হারিয়ে গেল। রাতে দুজনে এক বিছানায় থেকেও যোজন যোজন দূরে। কেউ কথা বলছে না, কারণ দুজনের মনেই এক জেদ। আমি কেন আগে কথা বলবো? ভুলটা তো ওর। এই যে আমি, এই অহংবোধটাই হলো সেই নীরব ঘাতক। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এই অহংকারের ভয়াবহতা সম্পর্কে অর্জুনকে সতর্ক করেছেন। গীতায় বলা হয়েছে, অহংকার মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়, তাকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়। যখন কোনো সম্পর্কে আমি শব্দটা আমরা শব্দের চেয়ে বড় হয়ে যায়, তখন সেই সম্পর্কের ভিত দুর্বল হতে শুরু করে। আমরা ভুলে যাই যে একটা সম্পর্কে জেতা হারা বলে কিছু হয় না, হয় দুজনেই জেতে, নয়তো দুজনেই হারে। অহংকার আমাদের চোখে একটা পর্দা ফেলে দেয়, যার কারণে আমরা সঙ্গীর কষ্টটা দেখতে পাই না, তার দিক থেকে ভাবতে পারি না। আমরা শুধু নিজের অপমান আর নিজের জেদকেই বড় করে দেখি। এভাবেই একটা সুন্দর সম্পর্ক ধীরে ধীরে বিষ ছড়াতে থাকে, আর ভালোবাসা চাপা পড়ে যায় ভুল বোঝাবুঝির পাহাড়ের নিচে। তাহলে এই অহংকারের হাত থেকে বাঁচার উপায় কি? এর উত্তর সরাসরি কোনো একটি শ্লোকে না থাকলেও ভগবদ্গীতার মূল দর্শনের মধ্যে লুকিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো জটিল মন্ত্রের কথা বলেননি, তিনি একটি মানসিক পরিবর্তনের কথা বলেছেন। সেই জ্ঞানটি হল সম্পর্কে নিজের অহংকে বিসর্জন দিয়ে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করা। সহজ ভাষায় বলতে গেলে, আমি কেন্দ্রিক ভাবনা থেকে বেরিয়ে এসে আমরা কেন্দ্রিক হওয়া। কথাটা সহজ শোনালেও এর গভীরতা অনেক। আমি ঠিক, আমার সম্মান, আমার ইচ্ছে, এই সব কিছুই অহংকারের প্রকাশ। অন্যদিকে আমাদের সম্পর্ক, আমাদের শান্তি, আমাদের ভবিষ্যৎ, এই ভাবনাগুলো ঐক্যের প্রতীক। যখন আমাদের চিন্তা এভাবে বদলায়, তখন সঙ্গীর সঙ্গে তৈরি হওয়া অদৃশ্য দেওয়ালটা ভেঙে পড়ে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেছেন, ফলের আশা না করে নিজের কর্তব্য করে যাওয়া। একটি সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রধান কর্তব্য হল নিঃস্বার্থভাবে ভালোবাসা, যত্ন নেওয়া এবং সঙ্গীকে সম্মান করা। যখন আমরা কোনো ঝগড়ার মুহূর্তে কে ঠিক কে ভুল এই বিচার না করে সম্পর্কের শান্তিকে বড় করে দেখি, তখনই আমরা গীতার সেই শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে পারি। একবার ভাবুন তো, রাধাকৃষ্ণের প্রেমের কথা। যদিও তাদের প্রেম কাহিনী ভগবদ্গীতার অংশ নয়, বরং পুরাণ এবং অন্যান্য বৈষ্ণব সাহিত্যে এর বর্ণনা পাওয়া যায়,
কিন্তু তাদের সম্পর্ক থেকে আমরা নিঃস্বার্থ ভালোবাসার এক অসাধারণ উদাহরণ পাই। রাধার প্রেম ছিল সম্পূর্ণ আত্মসমর্পণের। সেখানে আমি বা আমার বলে কিছু ছিল না, যা ছিল তার সবই কৃষ্ণময়। এই প্রেম শেখায় যে ভালোবাসার আসল অর্থ হল নিজের অহংকে ভালোবাসার মানুষের জন্য উৎসর্গ করা। যখন আপনি আপনার সঙ্গীর জন্য নিজের জেদ বা রাগ বিসর্জন দেন, তখন আপনি ছোট হয়ে যান না, বরং আপনার সম্পর্কটি আরও মজবুত ও মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের দর্শন আমাদের এটাই শেখায় যে ভালোবাসা কোনো যুদ্ধক্ষেত্র নয় যেখানে আপনাকে জিততেই হবে। প্রেম হলো এক পবিত্র যজ্ঞের মতো, যেখানে অহংকারের আহুতি দিয়ে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হয়। যখনই কোনো সমস্যা আসবে, নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার কাছে কোনটা বেশি জরুরি, আমার জেদ নাকি আমাদের সম্পর্ক? যখন আপনার উত্তর হবে আমাদের সম্পর্ক, দেখবেন অনেক সমস্যা আপনি সমাধান করার পথ খুঁজে পাবেন। তথ্য কথা তো অনেক হলো, কিন্তু বাস্তব জীবনে রাগের মাথায় এই জ্ঞান প্রয়োগ করা কি আদৌ সম্ভব? আসুন রাহুল আর প্রিয়ার গল্পে ফেরা যাক। ঝগড়ার পর কয়েকদিন কেটে গেল, কিন্তু বাড়ির অস্বস্তিকর পরিবেশ বদলালো না। দুজনেই কষ্ট পাচ্ছিল, কিন্তু কেউ এক পাও পিছু হটতে রাজি নয়। এরই মধ্যে একদিন রাহুল ইউটিউবে গীতার দর্শন নিয়ে একটি আলোচনা শুনছিল। সেখানে সে অহংকার ত্যাগের কথা শুনল। কথাটা তার মনে ধরল। সে ভাবল, সত্যিই তো, সামান্য একটা শার্টের জন্য আমি প্রিয়ার সাথে এতটা খারাপ ব্যবহার করলাম। আমার জেদটা কি আমাদের ভালোবাসার চেয়েও বড় হয়ে গেল? সেদিন রাতে বাড়ি ফিরে রাহুল এক অন্য মানুষ। সে প্রিয়ার পাশে বসল, তার হাত ধরে শান্তভাবে বলল, প্রিয়া, আমি খুব দুঃখিত। সেদিন আমার ওভাবে কথা বলা একদম ঠিক হয়নি। রাগের মাথায় আমি খেয়ালই করিনি যে কাকে কষ্ট দিচ্ছি। আমাদের সম্পর্কটা ওই শার্টের চেয়ে অনেক বেশি দামি। প্রিয়ার চোখের জল আর বাঁধ মানল না। সেও কেঁদে ফেলে বলল, আমারও ভুল হয়েছিল। তোমার পছন্দের জিনিস নষ্ট করেছি, আবার তোমার সাথে সমান তালে তর্কও করেছি। এক মুহূর্তে দুজনের মন থেকে সব অভিমান আর জেদ গলে জল হয়ে গেল। যে দূরত্ব তৈরি হয়েছিল তা এক নিমেষে মুছে গেল। তারা বুঝতে পারল সম্পর্কে জেতার চেয়েও জরুরি হলো একসাথে থাকা। এই গল্প থেকে আমরা কয়েকটি বাস্তব পদক্ষেপ শিখতে পারি। 1. থামুন এবং ভাবুন। যখনই সঙ্গীর সাথে তর্ক শুরু হবে, উত্তেজিত হয়ে উত্তর দেওয়ার আগে শুধু 10 সেকেন্ডের জন্য থামুন। নিজেকে প্রশ্ন করুন, আমার এই কথাটা কি পরিস্থিতি ভালো করবে নাকি আরও খারাপ করবে? আমার জেদ বড় নাকি আমাদের শান্তি? 2. আমি এর বদলে আমরা ব্যবহার করুন। তুমি এটা ভুল করেছো বলার বদলে বলুন, দেখো, আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে, চলো একসাথে সমাধান খুঁজি। ভাষার এই ছোট পরিবর্তন মানসিকতায় বিরাট প্রভাব ফেলে। 3. সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। শুধু নিজের কথা বলার জন্য নয়, সঙ্গীর কথা বোঝার জন্য শুনুন। তার দিক থেকে পরিস্থিতিটা উপলব্ধি করার চেষ্টা করুন। 4. ক্ষমা করতে শিখুন। মনে রাখবেন, ক্ষমা করা দুর্বলতা নয়, বরং শক্তিশালী মানুষের লক্ষণ। যে নিজের ভুল স্বীকার করতে পারে এবং অন্যকে ক্ষমা করতে পারে, তার সম্পর্ক অনেক সহজ হয়ে যায়। এই কথাগুলো যদি আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো কোনো ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগাতে সাহায্য করতে পারে। আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গীতার এই শিক্ষা শুধু সম্পর্ক বাঁচানোর কৌশল নয়, এটি এক গভীর জীবন দর্শন। যখন আমরা অহংকার ত্যাগ করতে শিখি, তখন আমরা কেবল একজন ভালো সঙ্গীই হই না, একজন উন্নত মানুষ হয়ে উঠি। অহংকার আমাদের মনে রাগ, হিংসা, ভয় আর নিরাপত্তাহীনতার জন্ম দেয়। যে মানুষ অহংকারী, সে বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক, ভেতরে সে একা ও অসুখী। কিন্তু যখন আমরা আমি ভাব থেকে বেরিয়ে এসে আমরা ভাবনায় বাঁচতে শিখি, তখন আমাদের মন শান্ত হয়। আমরা অন্যের দুঃখ কষ্টের সাথে একাত্ম হতে পারি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অহংকার, দম্ভ ও ক্রোধ ত্যাগ করে, সেই প্রকৃত শান্তি লাভ করে। এর অর্থ হল, অহংকার ত্যাগ করা কেবল একটি সামাজিক প্রয়োজন নয়, এটি একটি আধ্যাত্মিক উত্তরণ। আপনার ভালোবাসার সম্পর্কটি তখন আর শুধু দুজন মানুষের একসাথে থাকা নয়, তা হয়ে ওঠে পরস্পরের উন্নতির একটি মাধ্যম। আপনারা একে অপরকে আরও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করেন।
তাই পরের বার যখন আপনার সম্পর্কে কোনো সমস্যা আসবে, হতাশ হবেন না। মনে রাখবেন, এটি আপনার জন্য একটি সুযোগ, অহংকারকে ত্যাগ করে ভালোবাসাকে বেছে নেওয়ার সুযোগ। শ্রীকৃষ্ণ দেখানো এই পথেই পারে আপনার সম্পর্ককে যে কোনো ঝড়ের হাত থেকে রক্ষা করতে। শেষ করার আগে আসুন মূল কথাটা আরেকবার মনে করি। সম্পর্কের অনেক সমস্যার মূলে রয়েছে অহংকার বা ইগো, আর এর সমাধান হল নিঃস্বার্থ কর্ম এবং ভালোবাসা, অর্থাৎ আমিকে প্রাধান্য না দিয়ে আমরাকে আপন করে নেওয়া। সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি সহযাত্রা। এই যাত্রাপথে চড়াই উতরাই আসবেই, ভুল বোঝাবুঝি হবেই, কিন্তু প্রতিবার ভালোবাসাকে আপনার পথ প্রদর্শক বানান, অহংকারকে নয়। ভগবদ্গীতায় দেখানো এই পথই পারে আপনার সম্পর্ককে যে কোনো ঝড়ের হাত থেকে রক্ষা করতে। আপনার সম্পর্কের কোন সমস্যাটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কমেন্টে আমাদের জানান। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে গীতার দর্শনের আলোকে সমাধান খোঁজা। ভালো থাকবেন এবং ভালোবাসার মানুষদের ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।